প্রভু প্রভু আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন আল্লাহ? আমি একটু আদম নবীর দরবারে যাব। যার সময় দিলাম এমনি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দরুদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকা দেখুন না আজকে হাসরের ময়দানে কি কোন পরিস্থিতি। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী। ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বললেন, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। ও নবী, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমাকে বাঁচাই। সিলেটের মানুষ কিয়ামতের মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, আরে কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, আগে তুমি আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়াগুলি বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। এমনকি জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে কিয়ামতের মাঠে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কিন্তু কাহারও কোনো কল্যাণে আসবে না। জোরে বলুন ঠিক কেনা? একটা জোরে বলুন না। তাইলে অনেকে মনে মনে বলবে, আমার সিলেট শহরে একজন ব্যবসায়ী পার্টনার আছে, আমার একজন বন্ধু আছে, তিনি লন্ডনে থাকে, হবিগঞ্জে ঢাকার আমার একজন বিয়ে আছে, কিয়ামতের মাঠে আমি আমার বিয়ার কান্দে ফাড়া দিয়া জান্নাতে যাবো গা। না না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ফালা
يومئذ ولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা আনসাবা বাইনাহুম কিয়ামতের মাঠে কোনো বন্ধুর সম্পর্ক কোনো আত্মীয় সম্পর্ক কাহার কোনো কল্যাণে আসবে না। যারা বলেন ঠিক কিনা? আমার বিয়ায় অবিয়ায়, আরে আপনি আমার মাহমুদ আমাদের বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে বিয়াই মারায়েন না, এটা হাসরের ময়দান, আপনি আপনার পথে থাকেন, আমি আমার পথে আছি। কথা কই না রে, এটা তো বলুন না। আরে জাহান্নামের আগুনের হুঙ্কার দেখা নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগবে না, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া গুলি বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। আর বন্ড যারা জড়াওয়ালা মুসওয়ালা সিংওয়ালা খেতাশা উকাশা হাইলাশা কুরাইলাশা এরা হাসরের ময়দানে এরা গাঠি কান্দ ফেলে দৌড়ব আর মুরিদে হেরারে দৌড়াইব মাথায় না। এটা যেন না ও বিশ্বাস কোথায় যান? দুনিয়াতে বৎসর বৎসর গুরু দিলাম, খাসি দিলাম, মহিষ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম। আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন, আপনি যাচ্ছেন কোথায়? বিশ্বাস তখন দৌড়াবে, বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফির আসিলাম না, আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম, দুনিয়াটা কামাইতাম, গাদায় আমারে ফির মানে কেড়ে বুঝামান চিন্তা। কথা কই না রে, আটা তোরা বললা ঠিকই। দেখেন বাংলাদেশে আমরা দেখেছি যার গাড়ি নাই তারে আমরা গাড়িওয়ালা বলি না, যার বাড়ি নাই তারে আমরা বাড়িওয়ালা বলি না, যার দোকান নাই তারে আমরা দোকানওয়ালা বলি না। ঠিক তেমনি ভাবে যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার নবীর সুন্নাতের কোনো খবর নাই, সে কখনো পীর আর মুজাদ্দিদ হতে পারে না। যখন ঠিক না এত সস্তা বীরের বাজার। এই সমস্ত ভণ্ডদের দরবারে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানরা বৎসরে 2-3 গরুর মিছিল নিয়ে দৌড় মারে মাথায় না। আর জোরে কন্যা ঠিক। আচ্ছা সিলেটের ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের আদালতে একটা প্রশ্ন করি, জবাব দেন তো দেখি। আপনারা বলুন এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ দামি মাজার কার মাজার? হ্যাঁ হ্যাঁ এটা জোরে বলুন না। আল্লাহর রাসূলের মাজার। জোরে বলুন কিনা? শুধু দাবি না, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী যেই মাটিতে শুয়ে আছে ওই মাটির মর্যাদা খোদার আরশের চাইতে আরো দাবি, আরো সম্মানী। আরে জোরে বলুন না। এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, দেওবন্দি আলেমদের আকীদা হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে শরীরে জিন্দা। নবী হাদিসে বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আল্লাহর রাসূল বলে আমার রওজার পাশে গিয়া দাঁড়াইয়া আমাকে যদি কেউ সালাম দেয় আমি নবী নিজ কানে শুনি। আটা ধরো গন্না। আচ্ছা শুনে যখন জিন্দা না মুর্দা? আরে মাতেন না, শুনে যখন জিন্দা না মুর্দা? আরো যারা গন্না। কিন্তু আমি আপনাদেরকে যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি সেই পয়েন্টটা হলো যেই নবী রওজাতে শরীরে জিন্দা, যেই নবীকে সালাম দিলে সালাম শুনে সালামের জবাবও দেয়, যিনি সমস্ত নবীদের নবী, সকল মাখলুকের নবী, তামাম জাহানের নবী। আরে আল্লাহর উপরে যেই নবীর শান এবং মর্যাদা, ওই রাসূলের রওজায় ওই নবীর মাজারে আপনাদের এই অঞ্চলের কতজন হাজি হজ করতে যাওয়ার সময় বা হজে যাইয়া নবীর মাজারে একটা করে মহিষ লয়ে গেছিল? মাতেন না? সত্যিও গরু। আরে জোরে বলুন না। গরু, খাসি, আগরবাতি, মোমবাতি, মান্নতের হাদিয়া। আল্লাহ নবীর রোজায় উরুস নাই, গান নাই, বাদ্য নাই, একতারা নাই, হারমোনি নাই, মহিষ নাই, গরু নাই, খাসি নাই,
এরপরে নারী পুরুষ অবাধ মেলামেশা নাই বাংলাদেশে কেন? আচ্ছা বাংলাদেশে ফির রাখি নবীর চাইতে বড় ফির? আরে মাছেন না, বাংলাদেশে ফির রাখি নবীর চাইতে বড় ফির। বাটফারিয়া সিটারি ধান্দা মিশার আর কিছুই নয়। জনগণ ঠিক কিনা? আসল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের হুঙ্কার দেখা নবীরা পর্যন্ত বলবে আল্লাহ উম্মত লাগতো না, আমারে বাঁচাও। পীর আউলিয়া গুলি বলবে আল্লাহ মুরিদ লাগবে না, আগে আমাকে বাঁচাও। এমনকি মুআল্লিমুল মালাইকা সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল পর্যন্ত আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের ফিলারা দইরা সেজদায় হয়ে বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমার কঠিন তোমার আযাব আর গজব থেকে আমি জিবরাইল পানা চাই। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له বলবে জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল সব যাইয়া লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অর্ডার ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক সেই সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলবে প্রভু গো আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমি পারলাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এ প্রভু এই যে মানুষগুলি আসামি লাইনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে এমন মানুষও আছে